নাটোরের বড়াই গ্রামে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল। তার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে গিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় স্থানীয় নেতারা তার সাথে ছিলেন। ২৪ নভেম্বর তিনি কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলার বনপাড়া পৌরসভার কালীপুর শ্মশানপাড়া এলাকায় উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে যান। এ ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। আহতদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন। ফের এমন হামলা হলে তাকে ও প্রশাসনকে অবহিত করতে বলেন। এ সময় প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার দেন রিজভী আহমেদ। বিএনপি নেতাদের আগমনকে ইতিবাচকভাবে দেখছেন উজ্জ্বলের পরিবার ও স্থানীয় সনাতন জনগোষ্ঠীর মানুষ। এমন সময় রিজভী আহমেদ বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল। ২০ নভেম্বর দুপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল তার নিজ বাড়ি বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানপাড়ায় আসেন। খবর পেয়ে তার বাড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিএনপি কয়েকজন নেতাকর্মী যায়। আওয়ামী লীগের শাসনামলে চাঁদাবাজি ও মাস্তানি করার অভিযোগ তুলে তারা বৃদ্ধ মা বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বলকে বেধড়ক মারধর করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। সেটি ফরমাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর সেটি বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। এ প্রেক্ষিতে উজ্জ্বলের নাটোরের বাড়িতে গেলেন রিজভী আহমেদ।